রব্বে করিম কোরআনুল কারীমের ভিতরে অস্তিত্বের প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীতে আরো যত ধর্ম আছে সেই ধর্মগুলো শুধু ধর্মের ভিতরেই ক্ষান্ত, কিন্তু ইসলাম কোন ধর্ম হিসাবে আমি অভিহিত করতে চাই না। ইসলাম হলো একটা দিন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই, এমন কোনো সাবজেক্ট নাই সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে তুলে দেয় নাই। সেইটা আর কেউ দেয় নাই, দিয়েছেন আমার আপনার একজন রব, যার পরিচয় ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। কাফেররা রাসূলকে বলেছিল, মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও, তার পরিবার পরিজন কতজন সেই সম্পর্কে আমাদেরকে একটু জানাও। নবীজিকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূল আপনি তাদেরকে পড়ে শোনান। সবাই বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এত সুন্দর করে এই ছোট্ট সূরার ভিতরে নিজের বায়োগ্রাফিকে তুলে ধরলেন, বললেন হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ কয়জন? বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো দিকে তাকিয়ে থাকে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মগ্রহণ করে নাই, জন্ম দেয় নাই। আবার আল্লাহ পাক বলছেন রাসূল আপনি বলে দেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি তাদেরকে জানিয়ে দেন তিনি তার সমকক্ষ কেউ নাই, বরঞ্চ আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ হতে পারে না, কোনোদিন ছিল না আর কোনোদিনও হবে না, ঠিক কিনা? এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা ছোট্ট আয়াত, যে আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই বিষয়টাকে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছোট্ট একটা আয়াত, একটু বড় একটু আয়াতটা কোরআনুল কারীমের যত আয়াত রয়ে গেছে সেই আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটা পড়ে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আয়াতটা তেলাওয়াত করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো কিছু তার জন্য বাকি থাকে না। জান্নাতে সে প্রবেশ করে। একজন সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল তাহলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়, আয়াতটা তেলাওয়াত করি, কিন্তু আমি তো জান্নাতে প্রবেশ করি না। নবীজি বললেন তুমি জান্নাতে প্রবেশ করো না, কারণ একটা পর্দা আছে, সেই পর্দাটার নাম হলো মৃত্যু। যখন মৃত্যু গ্রহণ করবা, যখন মৃত্যু বরণ করবা, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক নিজের পরিচয়টা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই বলি আল্লাহু আকবার। আমি তাফসিরে মারিফুল কোরআন পড়েছিলাম, 8টা পয়েন্ট এই জায়গা থেকে ভাগ করা হয়েছে। তার মধ্যে এই যে আল্লাহর পরিচয় কত নিখুঁত ভাবে আল্লাহ উপস্থাপন করেছেন। আলিফ লাম লাম হা 4টা হরফের সমন্বয়ে একটি নাম, একটি শব্দ আল্লাহ। 4টা হরফকে যদি আপনি বিচ্ছিন্ন করে দেন, আল্লাহ পাকের নামটা স্থির থেকে যাবে। আপনি যদি পরিপূর্ণই আল্লাহ দিয়ে আয়াত আপনি পড়তে চান, এটাই তো প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আপনি আলিফটাকে কেটে দেন, থাকে শুধু লিল্লাহ। আল্লাহ পাক লিল্লাহ দ্বারা সুন্দর করে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাম কেটে দেন, থাকে শুধু লাহু। লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। এরপরে আপনি লামটার কেটে দেন, থাকে শুধু হা। এই যে আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন, এই হা দিয়ে আল্লাহ পাক অনেক আয়াত শুরু করেছেন, কিন্তু যে আয়াতটা আমি পেয়েছি এত সুন্দর একটা আয়াত, আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনি প্রথমে ছিলেন, যখন কিছুই ছিল না তখন তিনি প্রথমে ছিলেন, আবার তিনি শেষে থাকবেন। তিনি প্রকাশ্যে আছেন, তিনি অপ্রকাশ্যে আছেন। প্রকাশ্যে কেমন করে আছেন? বিকালবেলা অথবা সকালবেলা ফজরের নামাজের পর একটু আপনি বাহিরে বের হবেন, আর এই শীতের সময়টাকে একটু অবলোকন করবেন, আর দেখবেন এত সুন্দর করে শীতটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কত সুন্দর দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই যে ভোরবেলায় এত সুন্দর একটা পরিবেশ থাকে, এই হাওয়াটা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য, হলো মুমিনদের জন্য হলো শেফা। কারণটা হলো বাতাসের সঙ্গে কোনো মুনাফিকের কোনো ঘ্রাণ থাকে না, মুনাফিকের নিঃশ্বাস চলাফেরা করে না। এই সময়টা মুমিনদের জন্য উত্তম সময়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিনরা যত শীত হোক না কেন ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করে, আদায়ের চেষ্টা করে। আর মুনাফিকরা 2টা 3টা পর্যন্ত ফোন টেপে আর 10টা পর্যন্ত নাক ডাকায়া শুয়ারের মতো ঘুমায়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সকল ব্যক্তিগুলো এসে আমাদেরকে মাঝে মাঝে বলতো, হুজুর সব বলবেন ঠিক আছে, কিন্তু এমন কিছু বলবেন না যেটা রাষ্ট্রের মধ্যে আঘাত হানে। যদি পড়ে যায় তাহলে নাই উত্তর দিকে পড়বে, নাই দক্ষিণ দিকে পড়বে, পশ্চিম দিকে পড়বে না, ওরে আসে আমাদের জ্ঞান দিতে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কারীম এত সুন্দর করে তার ডিটেইলসটাকে আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আয়াত নিয়ে আমি কথা বলতেছিলাম, এই যে সুন্দর করে আল্লাহ পাক তার পরিচয়টাকে উপস্থাপন করেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা হুজরাত থেকে আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, যারা মুমিন, আল্লাযীনা আমানু, তারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের উপরে। প্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে, ঈমান আনার পর তবেই আপনি মুমিন হতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান দান সদকা করে, ভালো কাজ করে, কিন্তু ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না। ডক্টর জাকির নায়েক রহিমাহুমুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন, কোন হিন্দু অন্য ধর্মের মানুষ যদি ভালো কাজ করে সে কি জান্নাতে যাবে কিনা? তিনি অ্যান্সার করেছিলেন, জান্নাতে যাবে না, কারণ ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ এবং রাসূলের উপরে আপনাকে ঈমান আনতে হবে, ঈমান বিশ্বাস অর্জন করতে হবে।
সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দাদেরকে কার কার উপরে ঈমান আনতে হবে। 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت